দেশি মশলা রান্না করে আপনাকে স্বাগতম। আজকে আমরা রান্না করব দেশি পাতি হাঁসের ডিম। দেখেন আমাদের দাদা ভাই যাচ্ছে হাঁসের ডিম তুলতে। হ্যাঁ দেখো তো কয়টা ডিম পারছে, দেখো তো। হ্যাঁ দেখো তো কয়টা পারছে দাদা ডিম? দুইটা। হ্যাঁ কয়টা পারছে ডিম? কয়টা পারছে? হ্যাঁ বাই করো, ডিম বাই করো তো দাদা, ডিম বাই করো। হ্যাঁ ডিম বাই করো, ডিম বাই করো। গন্ধ নাই, গন্ধ নাই তো দাদা, ডিম বাই করো। হ্যাঁ মেলা খানিক গন্ধ। কয়টা ডিম দেখি তুমি সরো তো দাদা, আমি ডিম দেখাই। দেখেন কতগুলো ডিম পারছে, ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে না অবশ্যই। দেখেন কত সুন্দর ডিম। দাদা কয়টা ডিম পারছে? 6টা ডিম দেখতেছি। এই যে 2টা, ওই যে 2টা, এই যে 2টা, 6টা ডিম। আমি এখন ডিমগুলো ভাই করে নিচ্ছি। দেখেন কত সুন্দর আছে, মাশাআল্লাহ। দেখেন আজকে এই ডিমগুলো আমি আজকে রান্না করব। দেখেন মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিমগুলো। ডিমগুলো দেখেন কতবার দেশি পাতি হাঁসের। দেখেন আজকে এই পাতি হাঁসের ডিমগুলো আমি আজকে আলু দিয়ে রান্না করব। দেখেন অনেক মজা হবে ডিমগুলো রান্না করলে। এখন আমি ডিমগুলো সুন্দর করে ধুয়ে নেব। দেখেন এখন আমার ডিমগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে নেব ডিমগুলো। ডিম আর আলু রাইস কুকারে বসে এখন আমি আমার মরিচ বাগানে মরিচ তুলতে যাব। এ কি সুন্দর ধরছে মরিচ না দাদা? তুমি তুলবা? তোলো তো মরিচ, তোলো তো দাদা, দেখে কেবে তুমি মরিচ তোলো। মরিচগুলো অনেক সুন্দর হয়েছে না দাদা? এগুলো তোলো। তোমার বড় অবিকর তুলতেছে, তোমার বড় মা না মারবিনি? মারবিনি? মাহিমের বউ না তোমার মারবিনি? দেখেন কত সুন্দর মরিচ হয়েছে। দেখেন দর্শক, দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে মরিচ গোলা হয়েছে। গাছ এখানে লাগানো হয়েছে, মরিচ গাছ লাগাইছি, বেগুনের চারা লাগাইছি। দেখেন কত সুন্দরভাবে বেগুন ধরে আছে গাছে। দেখেন কত সুন্দর বেগুন, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাছগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে টমাটোমও ধরছিল, টমাটোগুলো মরে গেছে। এখন ছোট ছোটগুলো আছে, বড়গুলো আমরা সবাই বাড়ির সবাই খেয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। দেখেন মরিচ তুলি নাও, দেখেন কত সুন্দর মরিচ হয়েছে। আমি আর আমার দাদা তুলতেছি। দেখেন দাদা, আলবি দাদা দেখো তো কত সুন্দর মরিচ না? এই দেখো, এই দেখেন দর্শক কত সুন্দর দেখা যাচ্ছে মরিচগুলা। আর দেখেন আলবি কত ছোট ছোট মরিচ তুলছে। দাদা এত ছোট ছোট মরিচ তুলছো কে? হ্যাঁ ওগুলো বড়, ছোট। তাহলে বড়গুলা তোলো, যাও বড়গুলা তোলো। মরিচ বড়টা কই জায়গা দেখো তো। হ্যাঁ তোলো তো দাদা, তোলো তোলো তো দাদা। টমাটম তোলো তো, পাকাগুলা, পাকা টমাটম তোলো তো। এই দেখো কত সুন্দর পাকা টমাটম। দেখো এগুলা খাতে মজা লাগে না দাদা? পারি না। এই যে তোলো তোলো, দেখো তো কত সুন্দর। হ্যাঁ দেবো, এই তুললাম। তুলে এখন আমরা বাসায় যাচ্ছি। আজকে এই মরিচগুলো নিয়ে যায় আমরা রান্না করব। আর আলবি তুলেছে টমাটো, আজকে টমাটো বলো মজা করে খাবে। চলো দাদা চলো চলো। দেখেন দর্শক মাথায় করে নিয়ে যাচ্ছে সাজি। কি টমাটো টক দাদা? টমাটো টক না মিষ্টি? সে স্বাদ না, কও সে স্বাদ। হ্যাঁ গরুর দুধের সময় না। এখন আমি পেঁয়াজ রসুন মরিচ সুন্দর করে কেটে নেব। এখন আমাদের কোটা বাছা হয়ে গেছে, এখন আমরা সব কিছু বেটে নেব। এখন আমার সব কিছু বাটা হয়ে গেছে। এখন আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সুন্দর করে আলু আর ডিমটা ছুলে নেব। এই দেখেন আমাদের ডিমগুলো ছোলা হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আলুগুলো আমি এখানে ছুলে নিয়েছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে।
এখন আমি ডিমের ভিতরে সব কিছুর গুঁড়া দিয়ে মাখাই নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সজের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি সুন্দর করে ডিমটা মাখাই নেব। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাখানোটা, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন দাদা, দেখো তো ডিমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই ডিমগুলো কেরা খাবি? তুমি খাবে? সত্যি? তুমি পড়ে যাচ্ছ কে দাদা? ওঠো, পড়ে যাচ্ছ। এখন আমি চোলাটা ধরাই নিছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এখন আমি ডিম ভাজাটা তুলে নেব। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ডিম ভাজাগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরা আর এলাচ বাটা। এখন আমি সুন্দর করে মশলাটা কষাই নেব। আপনারা অনেক সুন্দর করে মশলাটা কষাই নেবেন, অনেক টেস্ট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, দিচ্ছি সজের গুঁড়া। এখন সুন্দর করে আমরা মশলাটা কষাই নেব। দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। পানিটা দিলে পরে কড়ার সাথে লেগে ধরে না, সেজন্য আমরা হালকা একটু পানিটা দিয়ে সুন্দর করে এখন মশলাটা কষাই নেব। এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি ডিম। সুন্দর করে আলু আর ডিম দিয়ে সুন্দর করে এখন আমি কষাই নেব। কষালে অনেক টেস্ট হবে, যত কষাবেন তত মজা লাগবে, অনেক মজা। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। এই ডিমটা আমি অনেক টাইম ধরে কষাইছি। এখন আমাদের পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমি অনেক টাইম ধরে জাল দেব। আপনারা যদি ডিম রান্না করেন এইরকম করে কয়টা আলু তুলে নিচ্ছি। এই আলু কয়টা আমি চ্যাটকা দেব। আপনারা ডিম রান্না করলে পরে আলুটা এরকম উঠে কয়টা চ্যাটকা দিলে পরে তরকারিটা অনেক টেস্ট হবে। আমি যে আলুটা তুলেছিলাম সেই আলুটা আমি গলায় তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা, কত দরদরে হয়েছে না ডিমটা, কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিমটা। এখন আমার তরকারিটা রান্না করাও হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। দেখেন আমরা তরকারিটা ঢেলে নিয়েছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বাসনে, অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।